কখনো কখনো শহরের কোলাহল থেকে একদম দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে, যেখানে নেই হর্নের শব্দ, নেই ব্যস্ততার চাপ, আছে শুধু সবুজ নীরবতা আর প্রকৃতির নিঃশ্বাস। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলের এক অসাধারণ নেচার রিসোর্টে। আমি আজকে যে রিসোর্টটাতে এসেছি সেই রিসোর্টটার নাম হচ্ছে ফেয়ার্স উডস রিসোর্ট। চলুন দেখি সত্যি এই রিসোর্টটা কতটা বিশেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার ব্লগটা থাকতেছে এই রিসোর্টের বিশেষত্ব নিয়ে, আর এই রিসোর্টে কত সুন্দর সুন্দর দেখার জিনিস আছে সেটা নিয়ে। রিসোর্টটি শ্রীমঙ্গলের নূরজাহান টি গার্ডেন রোডে অবস্থিত। চারদিকে ঘন সবুজ গাছপালা এবং চা বাগানের মাঝখানেই এর অবস্থান। বলা যায় শহরের কোলাহল থেকে একদম দূরে এবং প্রকৃতির কোলে। তোমরা ইতোমধ্যে দেখতে পেয়েছো আমরা রিসোর্টে প্রবেশ করেছি। রিসোর্টে প্রবেশ করে আমরা ইনফরমেশন ডেস্কে চলে গেলাম। আমাদের চেক ইন ছিল দুপুর 12:30টায়, আর ভাইয়া সে ফর্মালিটিস গুলোই পূরণ করছিল। গেট পার হতেই মনে হবে যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি। বাতাসে মাটির গন্ধ, পাখির ডাক, আর চারপাশে যেন সবুজের একটা সমারোহ। ইনফরমেশন ডেস্কের যে রুমটা, সেই রুমটাতে গিয়েই তো আমার নজরটা কেড়ে গেছে। কাঠের নকশা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সবকিছু যেন একটা ছবির মতো। রিসোর্টের প্রতিটি পথই গাছপালায় ঘেরা। হাঁটতে হাঁটতে আপনি শুনতে পাবেন শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। রিসোর্টে ছিল বেশ কয়েকটা কটেজ, তার মধ্যে আমাদের যেটা বেস্ট লেগেছে সেটাই আমরা সিলেক্ট করেছি। পাহাড়ের উপরে কটেজ গুলো, যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছিল নিচ থেকে। আর উঠার রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল, আর চারদিকে ফুল দিয়ে এত সুন্দর করে বাঁধানো ছিল, যেটা আসলে নজর কাড়ার মতো। এখানে প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম রয়েছে। আমরা যে কটেজটা নিয়েছিলাম সেটার নাম ছিল চন্দ্রস্নান। চন্দ্রস্নান 2 কটেজটা আমরা বুকিং দিয়েছিলাম, আর কটেজের দিকে আমরা যাচ্ছিলাম ধীরে ধীরে। সময় পেলেই সবাই ঘুরতে যাবেন, আসলেই ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায়। যেমন আজকে আমার মনটাও ভালো হয়ে গেছে। বাইরে থেকে কটেজটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, এখন ভিতরে দেখার পালা যে ভিতরে দেখতে কতটা সুন্দর লাগে। ফাইনালি আমি আমার রুমে এন্টার করে ফেললাম। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও লাগতেছিল আমার কাছে। চারিদিক দিয়ে এত সুন্দর করে বাঁশ দিয়ে বাঁধাই করা, আর রুমটা এত সুন্দর করে সাজানো গোছানো, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এই কটেজটার ভিতরে আমার কাছে অনেক কিছু ডিফারেন্ট লেগেছে। আমি আদার্স যে কটেজ গুলোতে থেকেছি, অর্থাৎ আদার্স রিসোর্টে, তো সেখান থেকে এটা অনেকটাই আলাদা আর অনেক বেশি সৌন্দর্য ঘেরা। কটেজের বেলকনির দিকে যাচ্ছি, বেলকনিটাও এত বেশি সুন্দর লাগতেছে যে এখান থেকে ভিউ যেটা দেখা যাচ্ছে, চারদিকে পাহাড় আর এত সুন্দর। তোমরা আসলে এক নজরে তোমাদেরও নজর কাড়বে, আমার যেরকম নজর কেড়েছে। আর আমাদের কটেজের একটা জিনিস আমার কাছে স্পেশাল লেগেছে, সেই স্পেশাল জিনিসটা হচ্ছে চারদিকে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, সেই গাছপালাগুলোতে একটু পরপর বানররা আসে এবং লাফালাফি করে, যেটা মুগ্ধ করার মতো। চারদিকে বানরের নাচগুলো দেখতে হলে এই রিসোর্টটা অবশ্যই বুকিং করতে হবে। এখন আমি ওয়াশরুমটা দেখবো যে ওয়াশরুমটা কেমন। ওয়াও, মিররটা এত বেশি সুন্দর আর এত বেশি লাইটিং, চারিদিকটা এত বেশি সুন্দর করে সাজানো। আরেকটা কথা হচ্ছে ওয়াশরুমটা অনেক বেশি বড়, আর এই কারণে আমার কাছে আরো বেশি ভালো লাগছে। যারা একটু বড় সড়ো ওয়াশরুম লাইক করো বা একটু মিররের ছবি তুলবা, তারা এই কটেজটা অবশ্যই বুকিং করতে পারো। কটেজ গুলো বেশি দিন হয় নাই, কারণ কটেজ গুলো দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন আর এত সুন্দর করে ডেকোরেশন করা। নতুন নতুন একটা ভাইবস আসতেছে এই রিসোর্টটাতে। অনেকক্ষণ পর মনে হলো যে তোমাদের দিকে লুক দিয়ে তাকাই যে আমাকে কেমন লাগতেছে এই রুমের ভিতরে। রুমের ভিতরে অনেক রকম লাইটিং সেটআপ রয়েছে, তোমাদের যখন যেটা প্রয়োজন সেটা জ্বালিয়ে দিতে পারবা। অনেক সুন্দর লাগবে রুমটা দেখতে। ছোট্ট একটা সুন্দর আলমারি দেখতে পেলাম, এটাও অনেক সুন্দর। তোমাদের যারা কাপড় চোপড় নিয়ে আসো, সেই কাপড় চোপড় গুলো এখানে রাখতে পারবা। আর নামাজের জন্য জায়নামাজ তো তারা দিয়েই রাখছে। আর ছোট্ট এই ফ্রিজটা অনেক বেশি সুন্দর। যারা বাইরের খাবার নিয়ে এসে ফ্রিজে রাখতে চাও, তারা এই ফ্রিজে রাখতে পারো বা এই ফ্রিজটা ইউজ করতে পারো। রুমের ভিতর থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যায়, আর নিচে রিসোর্টের অংশটা দেখা যায়, এটা অনেক বেশি সুন্দর লাগে। রুমের ভিতরের পরিবেশটা আসলে অনেক বেশি গোছানো আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আসলেই অনেক বেশি সুন্দর লাগতেছিল। কাপল বলেন, ফ্যামিলি বলেন, সব ধরনের সুব্যবস্থাই এই কটেজ গুলোতে রয়েছে। আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, যার কারণে এখন আমি গোসল দিতে যাব, আর গোসলের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। গোসল শেষ করে হোয়াইট কালার একটা পাঞ্জাবি পরে আমি একটু বেলকনিতে গেলাম, আর বেলকনি থেকে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটাও অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? এরপর আমি একটু ফর্মালি বের হলাম, আর ফর্মালি বের হলাম এই জন্য যে নূরজাহান টি গার্ডেনে যাব। আর এখান থেকে যেহেতু একদম কাছে, তো এটা একদম মিস করা যাবে না। প্রত্যেক রিসোর্টেরই খাবারের কিছু নিয়ম কানুন রয়েছে, তো এই রিসোর্টেরও রয়েছে। তো বিকালে বা রাত্রে ডিনার যদি আমরা এখানে করি, তাহলে বিকাল 4টার মধ্যে এখানে অর্ডার কনফার্ম করতে হয়। সব ধরনের আইটেমেরই অর্ডার তারা নিতে চেষ্টা করে থাকেন। ডিনারের অর্ডার কনফার্ম করে আমরা পাশে চলে আসলাম নূরজাহান সেই টি গার্ডেনে। টি গার্ডেনটা এত বেশি সুন্দর, ওয়াও! শ্রীমঙ্গলে আমি এই প্রথমবারের মতো আসলাম, আর প্রথমবারের মতো এসে এই সৌন্দর্যটা আমাকে এত বেশি মুগ্ধ করলো। চারদিকে চায়ের বাগান আর চায়ের বাগান, আর এত সুন্দর সুন্দর পাহাড়, এত দৃশ্য টিভিতে বা ফোনে আমরা যেরকম দেখতাম তার থেকেও অনেক বেশি সুন্দর। আমাদের রিসোর্টের একদম কাছাকাছি রয়েছে আরো কিছু জায়গা, আপনারা চাইলে এই জায়গাগুলো একদিনেই ঘুরতে পারবেন।
এর মধ্যে রয়েছে লাউয়াছড়া উদ্যান, মাধবপুর লেক, দার্জিলিং টিলা, আরো কিছু কিছু সুন্দর জায়গা। নূরজাহান টি গার্ডেন ঘুরে আমরা আবার আমাদের রিসোর্টে চলে আসছি। এখন রিসোর্টের বাকি যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলো তোমাদের সবাইকে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে একটা কটেজ। এই কটেজটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর মেইন কথা হচ্ছে সবগুলো কটেজ থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই রিসোর্টে শুক্রবার আর শনিবার একটু বেশি ভিড় থাকে। তোমরা যদি চাও যে আরো নিরিবিলি সময় কাটাবা তাহলে আদার্স ডেতে বুক করে দিতে পারো। সেই ডেগুলোতে একটু কম মানুষজন থাকে। আমি সিঁড়ি দিয়ে উঠে উঠে আদার্স যে কটেজগুলো রয়েছে সবগুলো কটেজই তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সবগুলো কটেজই ভালো লাগছে। দেখো, এই পাশ থেকে আরেকটা ভিউ রয়েছে। এই ভিউটা অনেক বেশি সুন্দর। আর এই কটেজটা মনে হচ্ছে একদম নতুন করেছে। রাতের ভিউটা আরো অন্যরকম সুন্দর হয়ে যায়, কারণ সবগুলো কটেজে লাইট দেয় এবং গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনও অনেক ধরনের লাইটিং দেওয়া থাকে, এই জন্য অনেক বেশি সুন্দর দেখা যায়। এবার আমি তোমাদের দেখাবো খাবারের স্থান বা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা দেখো অনেক বেশি সুন্দর। আমরা ডিনারের জন্যই যাচ্ছিলাম, তখন ভাবলাম যে এই সেটআপটাও তোমাদের দেখিয়ে ফেলি। দেখো, লাইটিং করা আর খুব সুন্দর লাগতেছে। আমরা যেহেতু উইকেন্ড ডেতে যাইনি, এই জন্য মানুষজন একটু কম ছিল। আমরা খুব রিল্যাক্সেশন ভাবেই ঘুরেছি। সব মিলিয়ে খুব সুন্দর ছিল এই রিসোর্টের পরিবেশটা। লাস্ট অন্য একটা ভ্লগে অন্য কোথাও দেখা হচ্ছে। টাটা।